তিন বাদাইমে এক হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা সকলেই ইলিয়াসুর রহমান জিহাদি সুন্দর একটি ভিডিও আমরা সকলে দেখে আসি। তিন বাদাইমে এক হইছে। আমার একটা ছবি আর এই চান্দুর ছবি আর মাজারে একটা ছবি আজকে ছাড়ছে। এক বেজর মা, ওর জন্ম হয়তো আর বাপ বেয়া হইরা দিছে না এমনি দিছে। কি লেখছে দেখছেন কমেন্টের ভিতরে? আরে যাই কিছু হোক, দাওরা তো পড়ছি আলহামদুলিল্লাহ বলেন। ইফতার তো পড়ছি বেটা, আমার জীবনে আল্লাহর জাতের কসম কোনোদিন ফেল করি নাই। ফেল দে ছাত্র থাকলে এই আয়াত পড়ে তাফসীর করা যায়নি। হুজুর একটু বোঝেন না যে কিছু মাল চাল আছে। আব্দুল খালেক শরীয়তপুরে কোনো মাল যদি নাই থাকতো, হাজার মানুষের সামনে লাখ লাখ টাকা দিয়ে নিত না। চান্দুর ফো চান্দু, তুই যে একটা কমেন্ট করলি তিন বাদাইমা এক ফেরে মেয়ে, নাউজুবিল্লাহ ভোর খেতার নিচে যাইয়া কই মাঝারি পাগল হোক আর যাই হোক, আর দিলটা পরিষ্কার। এই পাম দিয়ে যাইতেছি মিডিয়াই দেই সারবো কাল। মাঝারি রে পাম দিছে ইলিয়াসুর রহমান জিহাদি, আর কিছু অপদার্থ আছে আমাকে চাইতে ভাই বক বকি লুঙ্গি খুলে থিয়া বকা দিবি। তবে তিন বাদাইমে এক হইছে। প্রিয় মুসলিম তাওহীদ জনতা, আমরা যে ভিডিওটি দেখতেছিলাম যে ইলিয়াসুর রহমান জিহাদি এবং পাশে বসে আছেন আব্দুল খালেক শরীয়তপুরি, তিনি এবং আব্দুল খালেক শরীয়তপুরি এবং মাঝহারি তিনজনকে নিয়ে কে জানি বলছে বাদাইমা। আলেম হিসেবে তার যে ব্যবহারগুলো সে যেভাবে দেখাইতেছিল, আমার মনে হয় না একটা আলেমের মুখে এমন ব্যবহার শোভা পায়। কারণ সে এভাবে বলতে পারতো যে যেগুলা করছে সে এগুলা না করলেই পারতো, বা এভাবে আলেমের ব্যাপারে না করা উচিত। এই বক্তা জগতের বয়ানের অঙ্গনে এই তিনজন অতিরিক্ত বাড়াবাড়ি করে, এটা আমরা সকলে দেখছি বা দেখে আসতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে ভিডিওটি দেখেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন তাদের ব্যাপারে, মূলত এরা আলিম হিসেবে কেমন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সকলে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সকলের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।